আসসালামু আলাইকুম, ইটস মি তামান্না সুলতানা ফ্রম আওয়ার টিনি ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা একটু হিজিবিজি হতে যাচ্ছে কারণ আমরা বাসা চেঞ্জ করছি, যার কারণে আমরা অনেকটাই বিজি। এই তো আমি বসে বসে আমার যে মেকআপের আইটেমগুলো এগুলো আলাদা আলাদা বক্সে ভরে নিচ্ছিলাম, নাহলে এগুলো অন্য সব জিনিসের সাথে মিক্স হয়ে কোথায় যে হারিয়ে ফেলবো সেটা আর খুঁজেই পাবো না। যদিও আমার মেকআপ আইটেম খুবই কম, তবু এগুলোকে গুছিয়ে রাখতে হবে। এই তো দেখছেন আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ। সবগুলো জিনিসপত্র একে একে বক্সে বক্সে তুলছি আমি আর আম্মু মিলে। কাজ করতে করতে এই তো দুপুর হয়ে গেছে। এইবার আমি সিম্বার জন্য খাবার নিয়ে যাচ্ছি। আজকে সিম্বার জন্য একটু চিকেন রান্না করেছি, সামান্য একটু পানি আর একটু লবণ দিয়েই ওর জন্য একটু চিকেন রান্না করেছি। আর এগুলো আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে দিয়েছিলাম যাতে ওর খেতে অনেকটা সহজ হয়। ও কিন্তু খুব পছন্দ করেছিল এটা। তো আমি এখন থেকে চেষ্টা করব সবসময় ওকে এইভাবে চিকেন রান্না করে দিতে। দুপুরের এই টাইমটাতে আফিয়া সিম্বাকে নিয়ে ছাদে গিয়েছিল একটু রোদ পোহাতে। অনেক বেশি খেলা করে আমাদের সিম্বা, আর খাওয়ার সময় তো কোনো দিকে তাকাই না, ও নিজ মনে খেতে থাকে। আমি এর আগেও কখনো বিড়াল পালিনি, তাই এই সম্পর্কে আমার একটু অভিজ্ঞতা কম, একটু ভুলভাল হতেই পারে। আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। এই তো বিকালবেলা চলে যাচ্ছিলাম আমার দাদু বাড়িতে, কিছু জিনিসপত্র রাখতে হবে, যার কারণে যাচ্ছি। দাদু বাড়িতে অবশ্য কেউ থাকে না, বাড়িটা ফাঁকাই পড়ে থাকে সব সময়। মাঝখানে তো সাপের উপদ্রব হয়েছিল, অর্থাৎ বাড়িতে কেউ না যাওয়ার কারণে সেটা সাপের আস্তানা হয়ে গিয়েছিল। রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম আমি আর আয়শা। আমার দাদু বাড়ি দেখলে এখন সবাই বলে এটা নাকি ভূতের বাড়ি। আসলে মানুষ না থাকলে যা হয়। এই তো গাড়ি থেকে নেমে একটু হেঁটে যেতে হয়, 1 মিনিটের মতো হাঁটলেই আমাদের দাদু বাড়ি পাওয়া যায়। তো রাস্তার সাইডের এই গাছগুলো অনেক সুন্দর দেখতে লাগছিল। আমি আস্তে আস্তে হাঁটছি। তো দাদু বাড়িতে যে সব কাজবাজ শেষ করে এই দেখুন আমার দাদু বাড়ির অবস্থা দেখাচ্ছি। কে বলবে যে এখানে কোনো মানুষ থাকতে পারবে? এখানে অবশ্য কেউই থাকে না। দেখুন কেমন ভূতের বাড়ি। বাড়িতে এই টাইমে আমি একাই ছিলাম। জিনিসপত্র রেখে বের হয়ে আসলাম আমি আর আয়শা। দেখুন একদম রাত হয়ে গেছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।